আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন সুপার ফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জ গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অবনতি ও কুড়িগ্রামে অপরিবর্তিত। বন্যা কবলিত 15 জেলায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। শিশুরাই আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর বললেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় জাতির পিতার স্মৃতি বিজড়িত বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গ্র্যান্ডমাস্টার জিয়া। দাবা অঙ্গনের নক্ষত্রের আকস্মিক পতনকে অপূরণীয় ক্ষতি বললেন সতীর্থরা। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নদ নদীর পানি বেড়ে সিরাজগঞ্জ এবং গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমে যাওয়ায় উন্নতি হয়েছে সিলেট বিভাগের। বন্যা কবলিত জেলাগুলোয় পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রিয় দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্টটি। সিরাজগঞ্জের দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। জেলার কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহাদাতপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। এসব এলাকায় রাস্তাঘাট, হাটবাজার ও বসতভিটায় পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। জেলার প্রায় 408 হেক্টর জমির ফসল ডুবে গেছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, চলাফেরা করা কষ্ট, খাওয়া দাওয়া, এই যে পানি ফুনি টিউবওয়েল পর্যন্ত তোলা যাইতেছে। বেগুন, লাউ, মনে করেন ডাটা, যত ডেরুস সব কিছু আমাদের এই ফসলের তলায় গেছে। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। গাইবান্ধার প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদরের 5টি, সুন্দরগঞ্জের 7টি, সাঘাটার 8টি ও ফুলছড়ি উপজেলার 7টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি বাড়ায় চর ও দ্বীপচরের প্রায় 29,000 পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বাড়িঘর অনেক ভাসে ভাসে গেছে, আবার গরু ছাগলের খুব কষ্ট। হ্যাঁ, আবার আমাদের চলাফেরা মানে যানবাহন খুব সমস্যা। ঘুরা টুরা বানায় জায়গায় জায়গায় আমরা আশ্রয় নিতেছি, গরু বলছি জায়গায় জায়গায় বান্ধিতেছি, টং দিয়েছি, টঙ্গেও কুলাইতেছে, জায়গায় কত হারা গেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি চিরমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এসব এলাকায় পানিবন্দী প্রায় 1.25 লাখ মানুষ। সমানে পানি বাড়তেছে, এখন গরু বাছুর, হাঁস মুরগি এগুলো নিয়ে কোথায় যাবে, মানুষ সেটাও কোথাও যাবে, ঠিক মতো পাক শাক করে খাইতেও পারতেছে না। 3 দিন ধরে পানির মধ্যে দাঁড়ে, মনে করেন যে কোনো উপায় নাই। বৃষ্টিপাত কমে আসায় সুরমার পানি কমে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সবাইকে সেভাবে প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি শেখর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনায় হাতিখড়ি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই স্কুলে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়েন বঙ্গবন্ধু। পিতার স্মৃতি বিজড়িত বিদ্যালয়ে কন্যা। শনিবার সকালে স্কুলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় 2 ক্ষুদে শিক্ষার্থী। তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন এই আয়োজন। স্কুলে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা। এবং ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে।
তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের দুর্ভাগ্য ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা অর্জন হলো। পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। তা মনে করি আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং এই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিটা আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে, সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে মার্কেট পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এলাকার সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস এই পৌর মার্কেট পরিদর্শন শেষে স্মৃতিবিজড়িত আশপাশের এলাকা তার সফর সঙ্গীদেরকে নিয়ে হেঁটে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ার দুদিনের সফর। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের রাজধানীর কাছে পূর্বাঞ্চলের বাগানবাড়ি নিজেদের জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন দুদক। বাড়িটির দরজা সিলগালা করে বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত দল। জব্দ করা হয় পূর্বাঞ্চলের দক্ষিণ বাগ এলাকার ২৪ কাঠা এলাকা জুড়ে নির্মিত লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়িটি। দুদকের আদেশে ওই বাগান বাড়ি ক্রোকের নির্দেশ দেন আদালত। মোহাম্মদপুরে তাজমহল রোডে বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার মৃত্যুকে দাবারু অঙ্গনের নক্ষত্রের আকস্মিক পতন ও অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন ভক্ত এবং ক্রীড়াবিদরা। ৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। শীঘ্রই কঠিন সিদ্ধান্ত নিতে হবে বললেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্টারমার। নবগঠিত মন্ত্রিসভার বৈঠকের পর প্রথম সংবাদ সম্মেলন। দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ভিম লিকুইডে 20 টাকা ছাড়। এখন প্রতিটি 500 মিলি ভিম লিকুইড পাচ্ছেন মাত্র 130 টাকায়। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার এসে বলেছেন, জনগণের জন্য যথাযথ পরিষেবা নিশ্চিত করতে কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না তিনি। কনজারভেটিভ পার্টির দীর্ঘ 14 বছরের শাসন শেষে ব্যাপক জনসমর্থন নিয়ে শুক্রবার ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। গত কয়েক বছর ধরে টালমাটাল অবস্থায় থাকা যুক্তরাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই নতুন প্রধানমন্ত্রীর সামনে বড় চ্যালেঞ্জ। সংবাদ সম্মেলনে স্টারমার বলেছেন, সরকারের সব বিভাগ যেন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে, সেজন্যই ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রে ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস সফর করবেন। এবারে কৃষি সংবাদ। কুষ্টিয়ায় ধান চাল সংগ্রহ কার্যক্রম ধীর গতিতে চলছে। গুদামে জায়গা স্বল্পতা, চাল আনার পর ফেরত দেওয়া এবং ধানের দাম বেড়ে যাওয়া সহ নানা কারণে কমেছে সংগ্রহের গতি। গত 1.5 মাসে 40 ভাগ চাল সংগ্রহ হলেও ধান ক্রয় হয়েছে বরাদ্দের মাত্র 20 ভাগ।
তারপরও 31 আগস্টের মধ্যে 36,000 মেট্রিক টন চাল ক্রয় সম্ভব বলে মনে করছে জেলা খাদ্য বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ঝিনাইগাতিতে এখনও প্রাণীবন্দী প্রায় 25,000-এর অধিক মানুষ। রাস্তাঘাট, পুকুর আর ফসলি জমি তলিয়ে যাওয়ায় জীবন জীবিকায় নেমে এসেছে স্থবিরতা। পরিস্থিতি উন্নয়নে পর্যাপ্ত ত্রাণ ও কার্যকর ব্যবস্থার দাবি ক্ষতিগ্রস্তদের। প্রিয় দর্শক, এখন দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টেক্সটাইল শিল্পটি একসময় পাট শিল্পের মতো হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন মিল মালিকরা। রাজধানীতে সংবাদ সম্মেলনে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, 4 দশকে প্রায় 2.5 লাখ কোটি টাকা বিনিয়োগ করেছেন তারা। তবে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পাওয়ায় উৎপাদন ক্ষমতায় 50% ব্যবহার করতে পারছেন না তারা। এই সময় শ্রমিকের মজুরি বেড়েছে 70%। সুদের হার 9% থেকে বেড়ে হয়েছে 14.5%। অপরদিকে রফতানির বিপরীতে নগদ প্রণোদনা কমানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এমন নীতি নেওয়া উচিত যে বাজার জন্য আমার বাজার জন্য অন্যের দখলে না যায়, আমাকে যেন বিক্রেতা হইতে না হয়, আমি যেন উৎপাদনকারী হয়। অন্যের পণ্য যদি আমাকে বিক্রি করতে হয় তাহলে আমি হব সেলসম্যান। আমিও গ্যাস জ্বালাচ্ছি, আমার দাম 31.5 টাকা, অথচ পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপন্ন করে তার দাম 15.5 টাকা। এই যে বৈষম্য, তার যে ঘাটতি আমার থেকে পূরণ করা হচ্ছে। আপনারা দেখতে পাবেন যে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলি জিরো। এখন এই মাত্র একজন আমাকে একটা ছবি পাঠিয়েছে, তার জিরো। NR স্পিনিং মিল আমাকে পাঠিয়েছে। আমার এখানে আছে মোশাররফ স্পিনিং মিল, আমার পাশে বসে আমার ভাইস প্রেসিডেন্ট সকালে এসে তার ফ্যাক্টরিতে গ্যাস নাই।